ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা আজ। প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। ভোটের দিন সব প্রবেশ মুখে থাকবে সেনাবাহিনী। স্বৈরাচার পালিয়ে গেলেও শিল্পী নামধারী কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে, ফের সক্রিয় হয়েছে ফ্যাসিস্টের পক্ষে সেলিমা রহমানের মন্তব্য। ঋণ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। এদিকে ভোটের দিন ক্যাম্পাসের প্রবেশ মুখে সেনা মোতায়েন করা হবে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনী আচরণবিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়ে নানা নির্দেশনা দেন। এ সময় নির্বাচনের পরিবেশ ও আচরণবিধি নিয়ে অভিযোগ করেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যেসব ফেসবুক পেজে অপপ্রচার চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্রার্থীরা অভিযোগ করেন অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে এবারে ডাকসু নির্বাচনে 3 স্তরের নিরাপত্তা থাকছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রাব্বানী। জানান স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি প্রবেশ মুখে থাকবে সেনাবাহিনী। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিবুল্লাহ, চূড়ান্ত প্রার্থী তালিকা কখন প্রকাশ করা হবে? আজকের ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন আমাদের জানান। রওশন, আসলে চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি আসলে 4:30টার দিকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে ব্রিফিংয়ের মাধ্যমে এটি প্রকাশ করা হবে এবং প্রকাশ করবেন ডাকসুর যে প্রধান রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি। আমরা এই মুহূর্তে রয়েছি সেই সিনেট ভবনে এবং সেখানেই মূলত আমরা অপেক্ষায় রয়েছি যে কখন এই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়, ডাকসু নির্বাচনের প্রার্থীদের তালিকা। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে আজ সকাল থেকে কিন্তু এই ডাকসু নির্বাচনের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেছেন এবং সকাল 10টা থেকে এই প্রচারণা শুরু হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস ঘুরে যে পরিস্থিতি দেখেছি, বিশেষ করে প্রতিটি প্রার্থী তারা কিন্তু শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, কেউ হলে যাচ্ছেন। হলে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা ডাকসুতে নির্বাচিত হলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি করবেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কড়া নজরদারি রয়েছে যাতে কেউ আচরণবিধি লঙ্ঘন করে এই প্রচারণা করতে না পারে এবং সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমন টহল টিম রয়েছে, একই সঙ্গে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে গোয়েন্দা নজরদারিও কিন্তু আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে আজ থেকে মূলত ডাকসু নির্বাচনের যেই যে ধরনের আমেজ সেটি কিন্তু পুরো দমে শুরু হয়েছে এবং 4:30টায় যখন এই প্রার্থী তালিকা প্রকাশিত হবে তারপরে মূলত কারা বাতিল হয়েছেন বা কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ ছিল, কোন অভিযোগের প্রেক্ষিতে কার প্রার্থিতা বাতিল হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। আমরা গণমাধ্যম কর্মীরা রয়েছি এবং কিছুক্ষণ পরে যখন এই প্রার্থী তালিকা পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা যখন প্রকাশ করা হবে তখন আমি আবারও আপনাকে জানিয়ে দিব। ধন্যবাদ মুহিবুল্লাহ মুহিব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জানাচ্ছিলেন মুহিবুল্লাহ মুহিব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের অভিযোগ, বিগত দিনে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করা হয়েছিল। স্বৈরাচার পালিয়ে গেলেও শিল্পী নামধারী কিছু ব্যক্তি এখনও ষড়যন্ত্র করছেন। কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন সেলিমা রহমান। তার অভিযোগ, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্যাতনের সময় শিল্পী নামধারীরা চুপ ছিল, তারা ব্যস্ত ছিল অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য। সেই শিল্পী নামধারীরা এখন মুখ খুলছেন, সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, শিল্পী সমাজে বিভাজন তৈরি করছেন। এখনো এসব ষড়যন্ত্রকারীরা দেশের বিরুদ্ধে কাজ করছেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া খোরা আইন হয়েছে। তিনি বলেন, ভ্যাটের একক রেট করার কোনো বিকল্প নেই। রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় এসব বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরও বলেন,
রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনোই বিকল্প নেই। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বন্যায় জরুরি উদ্ধার সরঞ্জাম হস্তান্তর করেছে চীন। মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম। রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, চীনের সহায়তায় তাদের কার্যক্রমের সক্ষমতা আরও বাড়বে। 8টি কন্টেইনারে 15 ধরনের অত্যাধুনিক সরঞ্জামাদের মধ্যে 500টি লাইফ ভেস্ট, 500টি রেস্কিউ হেলমেট, 500 জোড়া রেস্কিউ বুট, 500 জোড়া হ্যান্ড গ্লাভস, 300টি সামুদ্রিক ফার্স্ট এইড কিট, 250টি রেস্কিউ রোপ, 100টি ইঞ্জিন সহ রাবার বোট, 10 সেট ডিজেল জেনারেটর, 6 সেট সমুদ্রের পানি লবণমুক্তকরণ সহ অন্যান্য যন্ত্রপাতি। অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত জানান, জরুরি উদ্ধার সরঞ্জাম হস্তান্তর দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন। আগামীতে যে কোনো প্রয়োজনে প্রতিষ্ঠানটির পাশে থাকবে চীন সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে হঠাৎ করে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। ঋণ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ উঠেছে লিসার বিরুদ্ধে। স্থানীয় সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিসাকে অবিলম্বে বরখাস্ত করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের সংবিধান ও 1913 সালের ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন ফেডারেল মর্টগেজ নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, লিসা একাধিক মর্টগেজ চুক্তিতে ভুয়া তথ্য দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রতারণামূলক ও সম্ভাব্য অপরাধমূলক আচরণের কারণে লিসা কুকের সততার উপর আস্থা রাখতে পারছেন না। তবে বিষয়টি নিয়ে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।